আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামুহু ওয়া আলা আহলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দু আইয়ুহাল আখওয়াতি ইখওয়ানি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল ফাতিহা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীর কোরআনুল আযীম থেকে সূরা ফাতিহার পূর্ববর্তী অংশ আমরা যেটা শুরু করেছিলাম সেটি হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো সেই অংশের দ্বিতীয় পর্বটি এখন আপনাদেরকে আমি পড়ে শোনাবো। সেটার শিরোনাম হচ্ছে যিকরু আকওয়ালুস সালাফ ফিল হামদি, যে সালাফদের মতে এই আলহামদ কথাটা তারা কি মন্তব্য করেছে। দেখুন, বাংলাতে যখন এটা অনুবাদ হয় ঢাকায় ইসলামিক ফাউন্ডেশনে, ইবনে কাসির অনুবাদক ছিলেন হলো, যেটা আমরা আগে বলেছি, অধ্যাপক আখতার ফারুক রাহিমাহুল্লাহ। তিনি অনুবাদ করার সময় এই হেডলাইনটাতে কিছু পরিবর্তন করেছেন। এখানে লিখেছেন যে আলহামদুর তাৎপর্য, কিন্তু এই কথাটা হবে হচ্ছে যে স্টেটমেন্ট অফ দ্য সালাফ অ্যাবাউট আলহামদ। আলহামদ এই কথাটা সালাফ হচ্ছে প্রথম দুই জেনারেশন, প্রথম দুই প্রজন্ম, তাদের উক্তিসমূহ, এটি হচ্ছে সালাফ। তাদের ব্যাখ্যা এবং তাদের আন্ডারস্ট্যান্ডিংকে যখন কেউ অনুসরণ করে কিংবা বুঝে এটাকে আমলে নেয়, তারাই কার্যত সালাফদের অনুসরণ করছে। সালাফ হচ্ছে শব্দগত অর্থ হবে হচ্ছে পূর্বে যারা এসেছিলেন। দ্বীনুল ইসলামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা সাহাবী ছিলেন এবং সাহাবীদের যারা ছাত্র ছিলেন, তাদের বিরাট গোষ্ঠীর ভেতরে যারা ছিল জ্ঞানী। এখানে একটি জিনিস চিন্তা করতে হবে যে সালাফ কিন্তু যে কোনো সাহাবী কিংবা যে কোনো তাবেঈন নয়। এটা সে সকল সাহাবী এবং সে সকল তাবেঈ যারা কোরআনের বিষয়ে জ্ঞানী ছিলেন। সবাই কোরআনের বিষয়ে জ্ঞানী ছিলেন না, ওই প্রজন্মের ভিতরে যারা কোরআনুল আযীমকে ভালোভাবে বুঝেছেন এবং যারা অন্যকে শিক্ষা দিয়েছেন, তাদের ভিতরে যারা স্কলার ছিল তাদেরকে সালাফ বলা হচ্ছে। যেমন এই চ্যাপ্টারে, এই জন্য এই কথাটা একটু বলে রাখাটা দরকার ছিল এই কারণেই যে এখানে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি কোরআনুল আযীমের যে তাফসীর করেছেন সেখানে সালাফদের মন্তব্য তিনি তুলে ধরেছেন, এবং সেটা এই পর্যায়ে তিনি একটা শিরোনাম টাইটেল ব্যবহার করেছেন চ্যাপ্টারে। সেটি হচ্ছে যিকরুল আকওয়ালিল সালাফি ফিল হামদি, যে আলহামদু শব্দটার সম্পর্কে যে সালাফদের মন্তব্য। এটা কেননা আজকাল একটি ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে যে সালাফদের অনুসরণ করার, কাকে অনুসরণ করছে এবং তারা কারা এবং তাদের অনুসরণটা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা না বুঝেই অনেক লোক মানুষদেরকে বলছে যে তিনি সালাফি হয়ে গেছেন। সালাফি হয়ে যাওয়ার কিছু নাই। সালাফি কোনো ধর্ম নয়, সালাফি কোনো মতবাদ নয়।
সালাফি কোনো সেক্ট না যে আমরা একটা সংগঠন করেছি, সেই সংগঠন হচ্ছে সালাফি সংগঠন, এরকম কিছু নয়। সালাফ হচ্ছে যে সাহাবী এবং তাবিঈ এবং কখনো কখনো তাবিউ, যে তাদের পরবর্তী প্রজন্মে, এই ৩ প্রজন্মের ভিতরে যারা বিখ্যাত, যারা কোরআন এবং সুন্নাহর উপরে জ্ঞান রেখেছেন, তাদের কথাগুলো ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসিরের ভিতরে তুলে এনেছেন। এই চ্যাপ্টারে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার নিজের কোনো বক্তব্য নাই, তিনি নিজে কিছু বলেননি। তিনি বলেছেন যারা, যেমন শুরু থেকে আছে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইবনু আবু মালিকা, হাজ্জাজ, হাফস, আবু আম্মার আল কাতিঈ, আবু হাতিম ইবনে হাতিম, এরকম ইউসুফ বিন মেহের, আলী ইবনে জাইদ আজ-জাদআন, এরকম মানে আমরা নাম দিয়ে, মানে যাহাক, আবু রাউক, বিশর ইবনে আম্মারা, এই চ্যাপ্টারে অনেক থোকা থোকা নাম মানে এসেছে। তারা তো কোনো দেশ শাসন করে নাই, কোনো সংগঠন করেনি, কিছু করেনি, তারা হচ্ছে সালাফ, অর্থাৎ অতি মানে প্রাথমিক যুগের ৩ প্রজন্মের জ্ঞানী ব্যক্তি। তাদের কথা এই মানে তো এই সম্পূর্ণ কোরআনুল আযীমের তাফসিরে তাদের কথা দিয়েই তাফসিরটা সমৃদ্ধ হয়েছে, তাদেরকে তিনি মানে উল্লেখ করেছেন। তো এই পর্যায়ে আমরা, তো এখানে ধারাবাহিকভাবে মানে কিছু কিছু জিনিস বলা হয়েছে। একটি হচ্ছে যে আমরা শুধু হাদিসগুলোকে মানে কোট করব এবং অথবা মন্তব্যগুলোকে আপনাদেরকে পড়ে শোনাবো, তখন তাড়াতাড়ি এটা বুঝতে সুবিধা হবে। তারপর বিস্তারিত আলোচনা ভিতরে যাচ্ছি। যে প্রথমেই ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তার থেকে যেটা এসেছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলেছিলেন যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এবং সুবহানাল্লাহ এর অর্থ জানি। কাদ আল্লিমনা সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফামা আলহামদুলিল্লাহ। কিন্তু আলহামদুলিল্লাহ তাৎপর্যটা কি? তো এখন আপনি চিন্তা করেন, আমরা শুধুমাত্র একটা অনুবাদ পড়েই অর্থটা বুঝে ফেলি যে সুবহানাল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ। ছোটবেলা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ কারো কাছ থেকে শুনেছি, তারপরে এটার জিকির শুনতে শুনতে আমরা মনে করেছি যে এটা বুঝে ফেলেছি। অথচ যাদের ভাষা ছিল আরবি, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবী ছিলেন, সেই বিখ্যাত ওমর রাদিয়াল্লাহু আনহু, যাকে বলা হয় আল ফারুক, যিনি হক এবং বাতিলের ভিতরে পার্থক্য রচনা করতেন, আল ফারুক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, তার মতো জ্ঞানী ব্যক্তি তিনি এক পর্যায়ে এসে এই কথাটা শুনালেন, যেটা সবাইকে অবাক করে দিল। সেটা কি? যে আমরা সুবহানাল্লাহর অর্থ শিখেছি, আমরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ শিখেছি। তার মানে কি? যে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা শিখতে হবে, এটার ব্যাখ্যা জানতে হবে, কোন পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আল্লাহ আজ্জা ওয়া জালকে সুবহানাল্লাহ বলে তাসবিহ করা হয়। সেজন্য আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন তারা করেছে এবং তারা কত সতর্ক। তারা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ শিখেছে, লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত শিখেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কি বুঝায় সেটাকে তারা বুঝতে পেরেছে। অথচ তাদের ভাষা ছিল আরবি এবং তারা আল্লাহর রাসূলের সাহাবী ছিলেন এবং বিশিষ্ট আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব, তার মতো জ্ঞানী ব্যক্তি এই কথাটা বলতেছে যে ফামাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহর অর্থটা কি? সুবহানাল্লাহ। তার মতো লোক আলহামদুলিল্লাহটা ঠিকমতো বুঝতে পারেনি এবং সেটা তিনি বলছেন। তখন সাহাবীদের ভিতরে আরেকজন জ্ঞানী ব্যক্তি আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন কালিমাতুন রাদিয়াহাল্লাহু লিনাফসিহি, এটি হচ্ছে
আল্লাহ আজ্জা ওয়াজাল নিজের জন্য একটি বাক্য ঠিক করে রেখেছেন, আর এটাতে আল্লাহ সন্তুষ্ট হন। এটি হচ্ছে এটার অর্থ। এই অর্থটা জানতেন না কিনা আমরা ঠিক জানি না, কিন্তু সেটাই উত্তর হিসাবে আলী রাদিয়াল্লাহু আনহু যেটা বলেছেন। এই জন্য আল্লাহ সম্পর্কে না জেনে মন্তব্য করা কঠিন। এটা আমাদের সমাজে এই বিষয়ে কোনো জ্ঞান অর্জনের কোনো চাহিদাই আমাদের শ্রোতাদের ভিতরে নাই, অথচ এটি একটি মৌলিক শিক্ষা। তাহলে বোঝা যাচ্ছে যে সুবহানাল্লাহ এটা আলাদাভাবে শিখতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ এটা আলাদাভাবে শিখতে হবে, আর আলহামদুলিল্লাহ এটা আলাদাভাবে শিখতে হবে। তার উত্তরে আলী রাদিয়াল্লাহু আনহু এই কথাটা বলেছিলেন যে কালিমাতুন রাদিয়াহা আল্লাহু লিনাফসিহি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে নিজের জন্য এই বাক্যটা নিজেই চেয়েছেন, নিজের জন্য মনোনীত করেছেন, আর এটি তাকে সন্তুষ্ট করে। এই কথাটা আল্লাহকে সন্তুষ্ট করে, সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আরেকটি রিওয়ায়াত এসেছে এই 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 কথাটার পরিপ্রেক্ষিতে, যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী সহ অন্যান্য সঙ্গীদেরকে বলেছিলেন, এটা আরেকটি রিওয়ায়াত, এটি হচ্ছে যে আমরা তো আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ এর তাৎপর্য জানি। এটাও বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়া আল্লাহু আকবার কাদ আরাফনা হা ফামাল হামদুলিল্লাহ। তার মানে আল্লাহু আকবার তারও অর্থ তারা জেনেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ তার অর্থ জেনেছিলেন, সুবহানাল্লাহ তার অর্থ জেনেছিলেন, কিন্তু আলহামদুলিল্লাহর অর্থটা তিনি জানতে পারেননি। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন কালিমাতুন আহাব্বুহা আল্লাহ তাআলা লিনাফসিহি ওয়া রাদিয়াহা লিনাফসিহি ওয়া আহাব্বু আন তুকাল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য এটিকে নির্বাচিত করেছেন যেটা তাকে সন্তুষ্ট করে, এবং আল্লাহ এটাকে পছন্দ করেন, এবং সেটা পাঠ করাটাও আল্লাহর কাছে পছন্দনীয়। ও আহাব্বু আন আহাব্বু আন তাকালা, সে আল্লাহ আজ্জা ওয়া জাল এটা শুনতে পছন্দ করেন, আলহামদুলিল্লাহ এটা শুনতেই চান আল্লাহ। তারপরে বাক্যটা আল্লাহকে সন্তুষ্ট করে, পড়াটাকেও আল্লাহ পছন্দ করেন। হ্যাঁ, যে কেউ বলবে এটা আল্লাহ আসলে সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করার সময়, এখানের ইবনে কাসির থেকে আমরা একটু দূরে সরে আসছি এখন, মানে এই কথাগুলার একটু আমি মানে শ্রোতাদেরকে ইঙ্গিত দিতে চাই যে কেন তারা এই কথাগুলো বলেছেন। সেটা আমরা অবশ্য জানি না, কারণ এখানে বিস্তারিত জিনিসটা নাই যে কেন এই কথাটা আলী রাদিয়াল্লাহু আনহু এইভাবে বলেছিলেন। তবে অনেক হাদিস এবং কোরআনুল আযীমের বিভিন্ন তাফসীর থেকে যে জিনিসটা বোঝা যাচ্ছে যে মানুষকে সৃষ্টি করার সাথে সাথে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তো প্রথম তো আদম আলাইহিস সালামের শরীরটাকে, জিসম, তার যে মাটি দিয়ে সৃষ্টি করলেন। তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এই আদমের শরীরে যখন রূহ ফুঁকে দিলেন, লাম্মা, যেটা হাদিসের ভিতরে এসেছে সুনান তিরমিজির হাদিস, লাম্মা খালাকাল্লাহু, এই হাদিসটুকু কিন্তু ইবনে কাসিরে নাই। আমি যেখানে যেখানে ইবনে কাসিরে নাই সেটা আমি আপনাদেরকে বলে দিব, তাহলে কনফিউজ হবে না, কারণ যারা শুনছেন এরা হয়তো ভুল বুঝতে পারে যে এটা তো ইবনে কাসিরে আছে কি নাই। এটা নাই। তো এটা একটা কারণ হতে পারে। লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া নাফাখা ফীহি রূহা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদমকে সৃষ্টি করলেন, আর আল্লাহ আদম কে সৃষ্টি করা
এটা কিন্তু বিয়াদিহি সুবহানা, এটি হচ্ছে তার নিজের হাতে সৃষ্টি করেছিলেন। তারপর শুধু সৃষ্টি করেই তিনি এখানে শেষ করে দেননি, বরঞ্চ তিনি ওয়ানাফাখা ফীহি রূহা, রূহ, আল্লাহ নিজে রূহ আদম আলাইহিস সালামের কে দেহে নাফাকা করেছেন, ফুঁকে দিয়েছেন। আমরা যে আজকে অনুষ্ঠান শুনছি, আমরা আমাদের রূহগুলোকে কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে মালাকাল আরহাম, মায়ের পেটে এক ধরনের ফেরেশতা আছে, সেই ফেরেশতাকে বলা হয় আল মালাক আল আরহাম, জরায়ুর ফেরেশতা, এঞ্জেল অফ ইউটেরাস। সেটা 120 দিন যখন সময় হয় তখন তার কে রূহটা ফুঁকে দেয়। হ্যাঁ, এটি হচ্ছে আনসিন, এটা মানে মেটাফিজিক্যাল বিষয়বস্তু, সেটা মানে অ্যানাটমি, এমব্রায়োলজি অথবা মেডিকেল সায়েন্সের বিদ্যা দিয়ে সেটা বোঝা যাবে না। সেটা হচ্ছে আমাদের আকীদা, আমাদের ক্রিড, যে মালাকাল আরহাম, জরায়ুর ফেরেশতা এসে প্রত্যেকটি মানব সন্তানকে যখন সে জন্ম হতে থাকে, এর জন্ম হওয়ার পরে 120 দিন হলে তার কাছে রূহ ফুঁকে দেয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সুবহানাহু তাআলা আদম আলাইহিস সালামের যে শরীর, সেই শরীরে রূহটা নিজে ফুঁকে দিয়েছিলেন। দেওয়ার পর রূহটা যখন তার শরীরে প্রবেশ করলো তখন কি হয়েছিল আদমের? আতাশা আদম, আদম আলাইহিস সালাম একটা হাঁচি দিয়েছিলেন। কোন কোন বর্ণনায় এসেছে যে মাথায় যখন রূহটা যায় তখন তিনি হাঁচি দিয়েছিলেন। আমরা সেটা মানে এই পর্যায়ে আমার কাছে নাই যে এক্স্যাক্টলি কোথায়, কিন্তু এরকম বর্ণনা স্কলারদের থেকে পাওয়া যায়। কিন্তু মোট কথা আদম আলাইহিস সালাম হাঁচি দিয়েছিলেন সকাল, এবং আদম এই হাঁচি আসার সাথে সাথে আলহামদুলিল্লাহ ফাহামিদাল্লাহ বিইজনিহি, আদম আলাইহিস সালাম স্বতঃস্ফূর্তভাবে আলহামদুলিল্লাহ হাঁচি দেওয়ার সাথে সাথে বলে দিয়েছিলেন আলহামদুলিল্লাহ। ফাহামিদাল্লাহি বিইজনিহি, আল্লাহর অনুমতি পরে, মানে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে সামনে মানে কেউ কথা বলতে পারে না। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে খবর দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতির পর আদম এই যখন হাঁচিটা দিয়েছিলেন, হাঁচির সাথে সাথে স্বতঃস্ফূর্তভাবে এই আলহামদুলিল্লাহ কথাটা বলেছিলেন। ফাকাল লাহু রাব্বুহু ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি নিয়ে যখন আদম আলাইহিস সালাম সেই রূহ পাওয়ার পর আলহামদুলিল্লাহ বলেছিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেটা সন্তুষ্ট করেছিল, সন্তুষ্ট করেছে। তার মানে কি, মানুষের জেনেটিক্যালি মানুষকে সৃষ্টি করা হয়েছে যে সে আল্লাহর প্রশংসা করবেই, যদি সে বিভ্রান্ত, পথভ্রষ্ট, হতভাগা না হয়। মানে একটা মানুষ যে আদম এর বংশধর, মানে ইবনু আদম, তার জেনেটিক কনস্ট্রাকশন, তার মনন মানসিকতা আলহামদুলিল্লাহ, এটা মানে আল্লাহ প্রশংসামূলক এই কথাটা তাকে ইনহেরেন্ট করা হয়েছে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে শিক্ষা দিয়েছেন, কিন্তু এখানে কিন্তু শিক্ষা জিনিসটা নাই, শিক্ষা দিয়েছেন পরে। ফাআল্লামাল আদামাল আসমা, আল্লাহ আদমকে নামগুলো শিক্ষা দিয়েছেন। তো সেগুলি তো আদম সৃষ্টি করার পর, কিন্তু শুরুতেই আদম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ, তাকে রূহ দেওয়ার সাথে সাথে যখন তিনি হাঁচি দিলেন, সাথে সাথে আলহামদুলিল্লাহ তার ভিতর থেকে বের হয়ে আসলো আল্লাহর অনুমতি পাওয়ার পর। এটা একটা আশ্চর্যজনক ঘটনা। তাতে বোঝা যায় যে আলহামদুলিল্লাহ
এটা আল্লাহ সবচেয়ে বেশি শুনতে পছন্দ করেন। কেননা আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টি করার সাথে সাথে প্রথম কথাটা আদমের মুখ থেকে আলহামদুলিল্লাহ বের হয়েছে। আল্লাহ এত খুশি হয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে, সুবহানা, আল্লাহ তাআলা নিজে আদমের উদ্দেশ্যে বলেছিলেন ইয়ারহামুকাল্লাহ। এখানে আল্লাহ নিজেই আল্লাহর নাম নিয়ে বলেছিলেন। এখানে প্রশ্ন উঠতে পারে যে আল্লাহ কি নিজের নাম নিয়ে কথা বলতে পারে কিনা? হ্যাঁ, পারে। যেমন কুরআনুল কারীমে আছে শাহিদ আল্লাহু আন, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ এর কথা আছে যে আল্লাহ নিজেই আল্লাহকে সাক্ষী রেখে বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ। কুরআনুল কারীমে আছে এরকম। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন ইয়ারহামুকাল্লাহ। আদমের উদ্দেশ্যে আল্লাহ নিজে বলেছেন ইয়া আদামু। তারপরে তো বাকি কর্মসূচি যেটা ছিল ইযহাব ইলাল উলাইকাল মালাইকাতি ইলাল মালাইন মিনহুম জুলুসিন, যে হে আদম তুমি ওই যে ফেরেশতারা বসে আছে সেখানে তুমি যাও, গিয়ে ফাকুল, তখন তাদেরকে বলো আসসালামু আলাইকুম। এই আসসালামু আলাইকুমটা আদমকে আল্লাহ নিজে শিক্ষা দিচ্ছেন, এখানে বুঝতে হবে। তার মানে আসসালামু আলাইকুম হচ্ছে ইনহেরেন্ট না, এটা শিখতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালামটাকে শিক্ষা দিচ্ছেন কাকে? আদমকে, যে আদম তুমি হেঁটে মানে এই ফেরেশতাদের কাছে যাও যারা বসে আছেন এবং তাদেরকে তুমি সালাম বলো। ক্বালু, তখন তারা উত্তর দিয়েছিল ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহি। তখন তিনি ফেরেশতারা ওয়া আলাইকাস সালাম, কেন ওয়া আলাইকাস সালাম? কারণ হচ্ছে আদম তখন একা ছিলেন, তার সাথে আর কেউ ছিল না। মানে তার যে স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন না। এই জন্য ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহি সুম্মা রাজা ইলা রাব্বিহি, এবং সালাম দিয়ে উত্তর নিয়ে তখন আদম আবার আল্লাহর কাছে ফিরে আসলেন। ফাকালা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বলে দিলেন ইন্না হাযিহি তাহিয়াতু ওয়া তাহিয়াতু বানিকা বাইনাহুম, এবং এটা তোমার আদম তোমার জন্য এবং তোমার প্রজন্মের জন্য একটি অভিবাদন এর মানে কি বলে বাক্য। তাহলে আলহামদুলিল্লাহ এই কথাটা মানুষের সাথে আল্লাহর যে সম্পর্ক, যে আল্লাহ এই কথাটা মানে আদমের কাছ থেকেই শুনতে চাচ্ছিলেন, এটা বোঝা যাচ্ছে। এবং রূহ আসার সাথে সাথে আদম সেটা বলেই ফেলেছে। তার মানে সৃষ্টির সাথে এই আলহামদুলিল্লাহ বলার যে মানে সংযোগটা এত শক্তিশালী যে মানুষ মাত্রই তো আলহামদুলিল্লাহ বলার কথা। কিন্তু আমরা সেটা বলতে পারি না, যেহেতু আমরা বুঝতে পারি না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এত সন্তুষ্ট করে যে আল্লাহ নিজে আদম আলাইহিস সালামকে ইয়ারহামুকাল্লাহ বলে, যে আল্লাহর পক্ষ থেকে মানে আপনাকে তোমাকে মানে রহম করা হোক। তাহলে বোঝা যাচ্ছে যে এই জিনিসটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনতেও পছন্দ করেন। কেননা আদম আল্লাহকে শুনিয়েছে, শুনতেও পছন্দ করেন। এখানে বুঝতে হবে জিনিসটা, শুনতেও আল্লাহ পছন্দ করেন। সামিআল্লাহু লিমান হামিদা, আমরা যে নামাজের ভিতরে কথাটা বলি যে আল্লাহ ভালো করে শুনেন যে আল্লাহর প্রশংসা করে। সামিআল্লাহু লিমান হামিদা, লিমান হামিদা, যিনি আল্লাহর প্রশংসা করে আল্লাহ সেটা শুনতে খুব পছন্দ করেন, শুনতে চান। তার মানে শোনাটাও এটা আদম থেকেই মানে এখানে এটা শুরু হয়েছে, যে এখানে শোনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এত বেশি পছন্দ করেন। এখন যদি কেউ মানে এরকম বলে যে
এই যে আলহামদুলিল্লাহটা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিজের প্রশংসা করেছিলেন কিংবা করেন, আর তিনি শুনতেও পছন্দ করেন। এটার দলিল হচ্ছে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রশ্ন করা যাবে না যে কেন তিনি নিজেই নিজের প্রশংসা করেছেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণ হচ্ছে, একটি বিষয় যেটা হচ্ছে, সেটা আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে যে ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল আল হামিদ। যে হে মানব জাতি, তোমরা সবাই আল্লাহর প্রয়োজনের মুখাপেক্ষী। ফকির, এটার অনুবাদ বাংলাতে কি করা হয়েছে আমি দেখি নাই, কিন্তু ইংরেজিতে এটা সুন্দর একটা অনুবাদ হয়েছে, ইট ইজ ইউ হু স্ট্যান্ড ইন নিড অফ আল্লাহ। আমাদের প্রয়োজন আল্লাহকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো প্রয়োজন নাই। কারণ হুয়াল গানিয়্যু, তিনি হচ্ছেন প্রয়োজন মুক্ত। কেননা আমরা আল্লাহকে প্রশংসা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা তার দরকার নাই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কোনো দরকার নাই। এখানে জিনিসটা একটু বুঝতে হবে, আমাদের ব্যক্তি জীবন থেকে একটু বুঝতে হবে যে আল্লাহর সাথে গুণাবলীর সাথে আমাদের পার্থক্য কেন তুলনা চলে না। আমরা যে জিনিসটা পছন্দ করি সেই জিনিসটা আমরা চাই, তারপরে পছন্দ করি, কারণ এই জিনিসটা আপনি তলব করেছেন, এটা আপনার দরকার। এটা ছাড়া যেমন যেটাই হোক না কেন, আপনার মানে সুপেয় পানি বলেন অথবা উপাদেয় কোনো খাবার বলেন, খুব ভালো একটা খাবার, কাচ্চি বিরিয়ানি অথবা মুখে পানি আসে এরকম কোনো মজাদার খাবারের কথা বলেন, ভালোবাসার কথা বলেন, শ্রদ্ধার কথা বলেন অথবা সম্মানের কথা বলেন, সবকিছু কিন্তু আমরা চাই অন্যের কাছ থেকে। তার মানে আমরা অন্যের মুখাপেক্ষী। আমরা চাই অন্যে আমাকে ভালোবাসুক, হ্যাঁ, আমি চাই অন্য আমাকে শ্রদ্ধা করুক, আমি চাই অন্য কেউ আমাকে কাচ্চি বিরিয়ানি করে দিক, কারণ আমি হচ্ছি তার প্রয়োজনের মুখাপেক্ষী। আবার সেটাকে ভালোবাসি, আবার সেটাকে পছন্দ করি। কিন্তু একটা জায়গায় একটা সম্পর্ক তৈরি হয়েছে, যেটা হচ্ছে যে আমার নিড আছে, চাহিদা আছে, এই কারণে আমি এটা এটা পছন্দ করি। কিন্তু আল্লাহর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রশংসার আল্লাহর কোনো দরকার নাই। কারণ আল্লাহ হচ্ছেন হুয়াল গানি, আল্লাহ হচ্ছেন সমস্ত প্রয়োজন প্রশংসা থেকে তিনি মুক্ত। ওয়াল হামিদ, এবং সমস্ত প্রশংসার আধার, মানে ওয়ার্দি অফ অল প্রেইজ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য মানে হাদিসের ভিতরে যেটা এসেছে যে মানে মানুষের ভিতরে আন্না আউওয়ালাকুম ওয়া আখিরুকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, মানুষের ভিতরে প্রথম থেকে শেষ পর্যন্ত অথবা মানে জিনের ভিতরে শেষ থেকে প্রথম পর্যন্ত কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম, তোমাদের ভিতরে সবচেয়ে বেশি যিনি তাকওয়াদারী, সবচেয়ে বেশি যার তাকওয়া অন্তরে রয়েছে, সেই ধরনের ব্যক্তির মতো যদি সবাই আল্লাহর ইবাদত মানে মানে করে, মানে সবাই যদি আল্লাহকে এরকম করে, তাতেও কি হবে, মা জাদা জালিকা ফি মুলকি শাইআ, আল্লাহর মুলুকিয়া, আল্লাহর যে ডোমিনিয়ন, তার যে রাজত্ব, তার একটুও বাড়বে না। হাকিকাতু হাযা মাসলাহাতিল লিল ইবাদ, এর কারণটা হচ্ছে যে আল্লাহর প্রয়োজন নাই। আমরা যে আলহামদুলিল্লাহ বলছি, আল্লাহর প্রশংসা করছি, সেটা আল্লাহর প্রয়োজন নাই।
তাহলে বোঝা যাচ্ছে যে প্রয়োজন নাই, কিন্তু আল্লাহ এটা আলাদাভাবে মানে এটাকে শুনতে চান, ভালোবাসেন। এটাই হচ্ছে আল্লাহর গুণাবলীর সাথে একটা পার্থক্য, যে আমরা যেটা ভালোবাসি সেটার প্রয়োজন বোধ করি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রয়োজন মুক্ত। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা শুধু শুনতেই ভালোবাসেন, কোনো কিছু ছাড়াই, যে কোনো কিছু ছাড়া। লাইসা আহাদুন আহাব্বা ইলাইহিল মাদহু মিনাল্লাহ, যে কোনো তুলনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর থেকে প্রশংসা আল্লাহ ভালোবাসেন। কারণ মিন আজলি যালিকা মাদাহা নাফসাহু, কারণ তিনি নিজেই নিজের প্রশংসা করেছেন। এটা হাদিস। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম নববী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব শরহ আন-নববী আলাল মুসলিম, সেখানে তিনি বলেছেন হাকিকাতু হাযা মাসলাহাতুল লিল ইবাদ, যে বাস্তবে এটি বান্দারই স্বার্থ, আমাদেরই স্বার্থ। মানে আমরা আল্লাহকে খুশি করতে পারলাম ছোট্ট একটা কথা দিয়ে, এটাই হচ্ছে আমাদের সাকসেস। লিআন্নাহুম ইউসনানা আলাইহি সুবহানাহু ওয়া তাআলা ফায়ুসবিহুহুম ইউসিবুহুম ফায়ানতাফিউন, যে এটা এভাবে আল্লাহকে মানে সম্মানিত করা হয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসবিহুহুম, আল্লাহ তাদেরকে পুরস্কার দেন। কারণ এর মাধ্যমে আল্লাহর বান্দারা ফায়ানতাফিউন, তারা বেনিফিট হয়, তারা উপকৃত হয়। তার মানে উপকারটা আমার। আলহামদুলিল্লাহ বলে আদম আলাইহিস সালাম নিজেই নিজের উপকার করেছে, আল্লাহর কোনো উপকার সে করে নাই। আদম যখন বলেছে আলহামদুলিল্লাহ, তখন আদম নিজেই নিজে উপকার করেছে। ওয়াহুয়া সুবহানাহু গানি, কারণ আল্লাহ হচ্ছেন আল গানি, তিনি প্রয়োজন মুক্ত। তিনি আপনার আমার মানে মানে চান না, মানে আমাদের মানে তার দরকার নাই। চান না কথাটা ঠিক হবে না, মানে তার প্রয়োজন মুক্ত, এটা তার দরকার নাই, না করলে হবে। কিন্তু যদি করে তখন এটা আল্লাহকে সন্তুষ্ট করে, আর এর মাধ্যমে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা যায়। এই জন্য দেখবেন যে সূরা মাইদা যেখানে উজুর আয়াত আছে, সেখানে আল্লাহ বলেছেন ইযা কুনতুম ইলা সলাত, তখন তোমরা নামাজের জন্য দাঁড়াও, উজু করো। এই এই আয়াতের শেষের দিকে আছে লাআল্লাহুম তাশকুরুন, মানে ইবাদতের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইবাদতের, আমাদের ইবাদতের তিনি মুখাপেক্ষী নন, তিনি হচ্ছেন গানি আনিল আলামিন, এবং সমস্ত কিছুর থেকে মানে তিনি প্রয়োজন মুক্ত। লা ইয়ানফাউহু মাদহুহুম, যে তাদের প্রশংসা তাকে কোনো উপকারিতা দেয় না, আল্লাহকে কোনো উপকার করতে পারে না। ওয়ালা ইয়াদুররুহু তারকুহুম যালিকা, এবং কেউ যদি তার প্রশংসা না করে, আল্লাহর প্রশংসা, যেমন আলহামদুলিল্লাহ আমার বলার কথা ছিল খাবার খেয়ে, আমার গলার কথা ছিল পানি খেয়ে, কিন্তু আমি বলিনি, এতে আল্লাহর কোনো ক্ষতি হবে না। আমরা যদি না বলি তাতেও আল্লাহর কোনো ক্ষতি হবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা শুনতে পছন্দ করেন, শুনতেই পছন্দ করেন। আবার এটি আল্লাহর কাছে প্রিয়, এই মাদহুল মিনাল্লাহি তাআলা, মানে যে আল্লাহর প্রশংসা মানে আল্লাহ শুনতে চান, শুনতে পছন্দ করেন। আর এটা মানুষকে সৃষ্টি করা হয়েছে যে সে আল্লাহর জন্য বলবে আলহামদুলিল্লাহ। তাহলে এই জন্যই আমরা সেটা বিস্তারিত একটু আলাপ করব, যেটা আমাদের অনেকেরই মানে বুঝতে অসুবিধা হয়, যে আমরা যখন একটা খারাপ কিছু দেখি তখনও আমরা আলহামদুলিল্লাহ কেন বলি। মানে আমাদের ভিতরে একটা ধারণা এসেছে যে আলহামদুলিল্লাহ বলতে হবে শুধু খুশি,
মানে মজার মজার পোলাও, কোরমা, বিরিয়ানি এবং মিষ্টি কিছু পাইলে আর ভালো, শুধু আলহামদুলিল্লাহ। মানে এটা তো খুশির বিষয় না, এটা হচ্ছে আলহামদুলিল্লাহ কথাটা বললে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহাব্বু আন তুকালা, আল্লাহ এটা পছন্দ করেন যে কেউ এটা বলুক। তো যখন আমাদের কিছু ঘটে গেল, মনে করেন একটা বিপদ হয়ে গেল কিংবা একটা কষ্টকর হয়ে গেল, ইমিডিয়েটলি এখন তো আমার কিছু করার নাই, কেননা প্রত্যেকটা জিনিস যে আমরা করব সেটার জন্য তো তকদির নির্ধারিত। তকদিরের বিষয়টা সবসময় আমাদের চিন্তা করতে হবে। এই জন্যই তকদিরকে সাথে না নিয়ে কোরআনুল তকদিরের উপরে যদি ধারণা না থাকে, তাহলে আপনি ইসলাম সম্পর্কে বিভিন্ন হাদিস, যেমন রোগের চিকিৎসা, তারপরে রোকেয়া, ঝাড়ফু, যেগুলো শরীয়ত সম্মত ঝাড়ফু রয়েছে, তারপরে মানুষের জীবনযাপন, এগুলো সম্পর্কে আপনার ভুল ধারণা জন্মাতে পারে। এবং বাস্তবে তাই হয়। মানুষ বলে কি যে আমি তো এত নামাজ পড়লাম, তারপরেও তো করোনাতে এসে মরে গেল। আমি তো এটা করলাম সেটা করলাম, তারপরে রয়েছে কি মানত রয়েছে, তারপরেও তো কিছু হলো না। আপনি যে এগুলো বলছেন, এগুলো আপনি বলছেন এই কারণে যে ইমানের 6টি যে বিষয় রয়েছে এর ভিতরে তাকদীর সম্পর্কে আপনার ধারণা নাই। এই কারণে আপনার ধারণা হচ্ছে আপনার নিজের মতো করে বাংলাদেশি স্টাইল। মানে আপনার আর ইদানিং এই স্টাইলটার প্রবণতা আরো বেড়ে গেছে, আমি দেখতে পেয়েছি ইউটিউবে। এখানে মানুষ যাচ্ছে তাই লিখে টাইটেল দিয়ে রাখে যে আপনি এটা করবেন রোগ মুক্তি নিশ্চিত, আপনি এটা করবেন জান্নাত নিশ্চিত, এটা করবেন ভাগ্য খুলে যাবে। এগুলি অত্যন্ত অন্যায়। এই ধরনের কথা লেখাই অন্যায়। এটা কোনো জ্ঞান নাই মানুষের। আমি আশ্চর্য হয়ে গেছি, অনেক জ্ঞানী ব্যক্তি তারা হয়তো এই বিষয়ে কিছু বলে নাই, কিন্তু যে লোকটা এই ইউটিউবে পোস্টিংটা করছে তার আসলে কোনো জ্ঞানই নাই। সে নিজের মতো করে একটা শিরোনাম দিয়ে আপনাকে বিভ্রান্ত করছে। তো দুঃখের ভিতরেও আপনাকে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, এটা কেন বলতে হবে? এটা বলতে হবে এই কারণে যে টেস্ট তো করবেই। যে কোনো মুমিন, মানে মানে মেয়ে পুরুষ, তাদেরকে আল্লাহ টেস্ট করবে, যেমন কাফেরদেরকেও টেস্ট করে। টেস্ট ছাড়া দুনিয়াতে কেউ আছে নাকি? এটা কিন্তু প্রথমে জানতে হবে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসা আয়াত নাম্বার 104, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি পরিষ্কার মানে বলে দিয়েছেন যে তা'লামুন তা'লামুনা ফাইন্নাহুম ইয়া'লামুনা কামা তা'লামুন, যে যদি তোমরা যন্ত্রণা পাও তাহলে কাফের যারা তারাও তোমাদের মতো যন্ত্রণা পায়। তাহলে যন্ত্রণা এটা সবাই পাবে। তা'লামুনা ফাইন্নাহুম ইয়া'লামুনা কামা তা'লামুন, যে তোমরা যেরকম যন্ত্রণা পাও তোমাদের মতো কাফের যারা তারাও যন্ত্রণা পায়। তো সবাই তো দুনিয়াতে কষ্ট করছে, কষ্ট হবে, তাদের ভিতরে নানান কিছু আছে। কিন্তু তোমাদের সাথে যারা আল্লাহ বিশ্বাস করে না অথবা আল্লাহর সাথে যারা শরীক করে, তাদের পার্থক্য হচ্ছে যে ওয়াতুরজাউনা মিনাল্লাহি মা লা ইয়ারজাউন, যে তোমরা আল্লাহর কাছে আশা করো আর তারা আশা করে না। এই হচ্ছে ঘটনা। মানে আপনি যখন হারিয়ে ফেললেন, আপনার একটা চাকরি হওয়ার কথা ছিল, চাকরিটা চলে গেছে, অথচ আপনার দৃষ্টিতে আপনার কোনো মানে মানে কোনো ত্রুটি নাই। আপনার একটা প্রিয় ছেলে ছিল, ছেলেটা মরে গেছে, হঠাৎ করে মরে গেছে। আপনার একটা মানে পরিবারের সদস্য খুবই প্রিয় ছিল, সে হঠাৎ করে ইন্তেকাল করেছে অল্প বয়সে অথবা যুবক বয়সে। মানে এরকম যখন সাধারণত মানুষের মৃত্যু হয় না, এই ধরনের
নানান ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো তখনও কেন আপনি আলহামদুলিল্লাহ বলছেন? এটার কারণ হচ্ছে যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াটাকে সৃষ্টি করেছেন যে এখানে তাকে ভালো এবং মন্দ দুটো দিয়েই তাকে পরীক্ষা করা হবে। এখানে আরেকটা বিষয় আছে যেটা আমাদের অনেকেরই ধারণা নাই। মানে আমাদের অনেকের ধারণা যে শুধু মন্দ দিয়ে আল্লাহ পরীক্ষা করে আর ভালো দিয়ে পরীক্ষা করে না। এটা কিন্তু সঠিক নয়। মন্দ দিয়েও আল্লাহ পরীক্ষা করে যেরকম ভালো দিয়েও পরীক্ষা করেন। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 35, ওয়া নাবলুয়াকুম বিশাররি ওয়াল খাইরি ফিতনা। যে আমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমরা তোমাদের প্রত্যেককে মানে খারাপ বিশার তারপরে ভালো সেটা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। ভালো দিয়ে পরীক্ষা করে কিভাবে? যেমন কারোর টাকা দিয়েছে, সে বড় ডাক্তার হলো, বড় কম্পিউটার সায়েন্টিস্ট হলো, বড় বিজনেস ম্যাগনেট হলো, প্রচুর টাকা, গাড়ি আছে, 4টা বাড়ি আছে, সুন্দরী বউ আছে, তার সবকিছু আছে, সুস্থ শরীর আছে, কোলেস্টেরল কন্ট্রোলে আছে, কোনো ধরনের দুঃখ কষ্ট নাই, বাংলাদেশে যায় আর ঘুরে আর মানুষকে দেখাচ্ছে যে আমি বিদেশে থাকি, কত আনন্দ, চারিদিকে শুধু আনন্দের মানে ফল্গু ধারা, খুশিতে বাকবাকুম পায়রা। মানে তিনি মনে করছেন যে আল্লাহ তাকে খুব পছন্দ করে। কিন্তু এটা হচ্ছে তার জন্য একটা ফিতনা, তার জন্য একটি ট্রায়াল। কারণ তার এই সুখে সে যে এত আনন্দে আছে সবকিছু পেয়ে অনেক জায়গায় আল্লাহর হুকুমকে মানতে পারে না। তখন নানান ধরনের কিচ্ছা কাহিনী তৈরি করে, আমি খুব ব্যস্ত আছি, আমার জন্য এটা করা যাবে না, আমি আমেরিকায় থাকি, আমি চাঁদের দেশে থাকি, আমি এইখানে হজ করতে পারবো না, আমি এই করতে পারবো না, সেই করতে পারবো না, কোরবানি দিতে পারবো না, জুমার নামাজ পড়তে পারবো না, কারণ আমার, তার মানে তার ধন সম্পদ, তার চাকরি তার জন্য ফিতনা, এবং তাকে আল্লাহ এটা দিয়ে পরীক্ষা করছে, এবং পরীক্ষায় সে ফেল করতেছে, পরীক্ষায় সে ফেল করতেছে। কারণ সে ভালো জিনিসটা দিয়ে যে আল্লাহ তাকে পরীক্ষা করছে সেটা সে বুঝতে পারছে না, কারণ সে তো অসুস্থ হচ্ছে না। পরীক্ষা বলতে মানুষ মনে করে অসুস্থ, করোনা ভাইরাস, এটা ছাড়া আর কোনো পরীক্ষা নাই। আপনাকে চাকরি, আপনার সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, সুন্দর ছেলে, সুন্দর মেয়ে এবং সুন্দর নাতি এবং পুতি এবং বংশধর, সমস্ত সুন্দর, ঢাকায় বাড়ি, নিউ ইয়র্কে বাড়ি, চাঁদের দেশে বাড়ি, টরন্টোয় বাড়ি, খালি বাড়ি আর বাড়ি, আর পোলাও আর মাংস চারিদিকে হইচই করছে, কিন্তু এগুলি কিন্তু আল্লাহর পরীক্ষা। আপনি, সে পরীক্ষা আল্লাহ করছে এই কারণে যে আপনি যদি আল্লাহর হুকুমটাকে না মানতে পারেন তাহলে আপনি আল্লাহর পরীক্ষায় ফেল করছেন। আর যাকে খারাপ দিয়ে পরীক্ষা করছে তার কথাটা হচ্ছে সে তো বুঝতেই পারতেছে তার যে এটা পরীক্ষা হচ্ছে, কিন্তু আল্লাহ বলছেন যে এটা থেকে কেউ মুক্ত নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় যে রাসূল তাকে উদ্দেশ্য করে সূরা নিসার 104 নম্বর আয়াতে তিনি বলেছেন, তা'লামুনা ফা ইন্নাহুম ইয়া'লামুন না কামা তা'লামুন, যে তোমাদের যে যন্ত্রণা সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিম, তিনি জানেন, তিনি বুঝেন, কিন্তু এই যন্ত্রণা কাফেরদেরও হয়। সুতরাং পরহেজগারিতা করে, নামাজ পড়ে অথবা রোজা রেখে আপনি করোনার হাত থেকে বাঁচতে পারবেন না। যদি করোনা আপনার তকদিরে লেখা থাকে, এটাই হচ্ছে আপনাকে প্রথমে জানতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরীক্ষা করবে। হাদিসের ভিতরে আছে যে সহিহ তিরমিজির হাদিস, মা ইয়াজালুল বালাউ বিল মুমিন ওয়াল মুমিনাতিন ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি মালিহি হাত্তা ইয়ালকাল্লাহ ওয়া মা আলাইহি খাতিয়া। যে মুমিন পুরুষ, মুমিন নারী, মুমিনিন ওয়াল মুমিনা, মুমিন পুরুষ, মুমিন নারী, তাদের জীবনে সব সময় বালা মুসিবত আসতেই থাকবে, এটা আসবেই। হ্যাঁ,
তাদের নিজের জীবনে আসবে অথবা তাদের বাচ্চা কাচ্চাদের উপরে আসবে, ওয়া ওয়ালাদিহি নাফসিহি ওয়া মালিহি, অথবা তার সম্পদে আসবে। কিন্তু তাদের তাহলে যেহেতু আসবেই, সুতরাং এটা তো আপনি আর আমি কোনো জমজমের পানি দিয়ে আর মানত রেখে আর নামাজ পড়ে সেটা আমরা প্রতিহত করতে পারবো না, যদি সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রাখেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তকদির বলে একটি কথা আছে, সেটাকে আপনাকে আমলে নিতে হবে। এই কথাটাই আমাদের মানুষের মানে বাংলাদেশী সমাজে বিশেষ করে মানে তকদির সম্পর্কে কোনো ধারণা নাই। কেননা আমাদের বাংলাদেশী সমাজে কোনো কিছু পাওয়া এবং হারানোর জিনিসটাকে কনক্রিট হিসাবে দেখে, ডিপ কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই। মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাব মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। যে পৃথিবীর উপরে অথবা তোমাদের নিজেদের উপরে, হ্যাঁ, যে তোমাদের যে বিপদগুলো আসে, হ্যাঁ, ডিজাস্টার, যে দুর্ঘটনা এবং যে ধরনের আছে, সেগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা রেজিস্টার, একটি বইতে সেটা লিখে রেখেছেন। হ্যাঁ, এটা হওয়ার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন। তার মানে এটা হবেই, তার মানে এটা হবেই। কিন্তু আপনি আল্লাহর কাছে আশা করেন, এটাই হচ্ছে পার্থক্য। ওয়া তুরজাউনা মিনাল্লাহি মা লা ইয়ারজাউন। যাদের আল্লাহর উপরে কোনো আকীদা নাই তারা আল্লাহর কাছ থেকে কিছু আশা করে না, কিন্তু আমরা আশা করি। এই আশার সূত্র ধরেই যখন আমরা কিছু হারিয়ে ফেলি, যখন আমাদের কোনো খারাপ কিছু আমাদের সামনে ঘটে যায়, তখন আমরা আলহামদুলিল্লাহ বলি। কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা শুনতে ভালোবাসে। দুটো জিনিস, একটা হচ্ছে আল্লাহ নিজের জন্য এই বাক্যটা নির্ধারণ করে রেখেছেন যে মানুষ এটা বলবেই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে মানুষকে সৃষ্টি করেছে এভাবে। তো সুতরাং আলহামদুলিল্লাহ এটা আসবেই। তো এটাতে লাভ হচ্ছে কি, আপনার একটা বিপদ হলো, আপনি বললেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এটা হচ্ছে তরিকা, পদ্ধতি, মানে জিনিসটা কিভাবে বলতে হবে সেটার জন্য পদ্ধতি হচ্ছে হাদিসের মাধ্যমে আপনি জেনে যাবেন যে আলহামদুলিল্লাহটা কিভাবে বলতে হবে যখন আপনার সামনে কোনো খারাপ কিছু আপনি দেখছেন, নিজের জন্য যেটা পছন্দ হচ্ছে না। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, এটাই হচ্ছে হাদিসে আছে। যখন তোমরা মানে মন্দ কিছু দেখো তখন তোমরা এই কথাটা বলো, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। হ্যাঁ, কিন্তু এখন এটা বললে কি লাভ হচ্ছে? আল্লাহ সন্তুষ্ট হচ্ছে, আর এটা শোনাটা আল্লাহ পছন্দ করছে। তাহলে আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায়, পছন্দ যদি করে, তাহলে যে বিপদটা আপনার কাছে আসছে সেটার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি দিবে? আজরুন আযীম। আল্লাহ আপনাকে পুরস্কৃত করবে। আপনার দুনিয়া তো দুনিয়া একটি নয়, আপনার জন্য দুনিয়া হচ্ছে মানে দুটো, একটা আখিরা আর একটা হচ্ছে এই দুনিয়া। হ্যাঁ, দারাইন, দুটো জগৎ। একটি হচ্ছে এই জগৎ, এই জীব জগৎ, আরেকটি হচ্ছে পরকাল, আখিরা। তাহলে এখানে যদি আপনি পেয়ে যান, না পাইলে পরকালে আপনার জন্য মানে অনেক বড় পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে যখন কোনো তাকদীরে কোনো কিছু থাকে, সেটা খণ্ডানোর মানে সাধ্য কারোর নাই, কেউ এটাকে খণ্ডাতে পারবে না, এটা হবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে অনেক আয়াতে বলেছেন, যেমন আহাসিবান নাসু আন ইয়াতরুকা আন ইউতরকা রাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। যে তোমরা কি মনে করো
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ছেড়ে দিবে আর তোমরা বলবে আমান্না, এবং তোমাদেরকে পরীক্ষা করা হবে না, ওয়াহুম লা ইউফতানুন। পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেনই, কিন্তু মানে আমাদের পরীক্ষাটার ক্ষেত্রে যে জিনিসটা আমাদের ভিতরে স্পন্টেনিয়াসলি স্বতঃস্ফূর্তভাবে আসা উচিত সেটি হচ্ছে আলহামদুলিল্লাহ। কারণ এটা আল্লাহকে সন্তুষ্ট করে, এই বাক্যটা আল্লাহ শুনতে চান। এই জন্য নামাজের ভিতরে আমরা ওইভাবে বলি যে আল্লাহ শুনতে চান, সামি আল্লাহু লিমান হামিদা। আর আমাদের প্রশংসা শুনক বাক্যটা হচ্ছে রব্বানা, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ অথবা রব্বানা লাকাল হামদ, অথবা যেভাবে বলেন। এটা অনেকগুলো কায়দা আছে, সেটা আলোচনা করছি না। যে রব্বানা আমাদের রব, এবং লাকাল হামদ, এবং তার জন্যই হচ্ছে সমস্ত প্রশংসা। এবং এটা একটা প্রিয় কাজ, এবং এটার মাধ্যমে আমাদের কি কি উপকার হয়। তাহলে আমাদের উপকারের ক্ষেত্রে যে জিনিসটা আমরা বলে দিলাম সেটা হচ্ছে যে আমাদেরই লাভ, এটা করলে আমাদেরই লাভ। এই কথাটাই বলেছেন হাকিকাতু হাজি মাসলাহাতি লিল ইবাদ, এটা ইমাম নববী বলেছেন যে এটা করলে আমাদেরই লাভ। এমনিই তো লোকসান হয়ে গেছে, ক্ষতি হয়েছে, যেটাতে আপনার মনটা খারাপ, কিন্তু আপনি আলহামদুলিল্লাহ বললেন, তাতে কি হলো, একটা সন্তুষ্টি আল্লাহর সাথে সাথে নগদ পেয়ে গেলেন। তারপরে আল্লাহ আপনার এটা শুনতে পছন্দ করলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দুটো কাজ মানে আপনার প্রতি করে ফেলেন, একটা হচ্ছে বাক্যটা বললেন এটা আল্লাহ নিজস্ব বাক্য, তারপরে আপনি তাকে সন্তুষ্ট করলেন এবং সেটা আল্লাহ শুনতেও পছন্দ করেন, তাহলে তো আপনাকে আল্লাহ বিভিন্ন কিছু করতে পারে। একটা হচ্ছে আপনার এই কষ্টের সাথে আপনাকে একটা সুখ দিয়ে দিবে। আপনি যে কষ্টটা পেলেন এর সাথে সাথে আল্লাহ আপনাকে একটা সুখ আপনাকে দিয়ে দিবে। হ্যাঁ, আপনি শুধু অপেক্ষা করেন, কেননা আপনার সুখটা বেশি দূরে নয়, এটা খুব কাছে কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়ে দিবেন। قال النبي صلى الله عليه وسلم واعلم ان النصر مع الصبر। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা জেনে রাখো যে তোমাদের বিজয়, সফলতা হচ্ছে সবরের সাথে। ওয়ালাম আন্না সাবরা মা'আস আন্না নাসরা মা'আস সাবর, যে ভিক্টরি কামস উইথ পেশেন্স। আমরা যদি কমপ্লেন না করি, এখানে কমপ্লেনটা বেশি হয়ে যাচ্ছে, কমপ্লেনটা কম কম হবে। যেমন আপনি জুম্মার নামাজ পড়তে মানে কষ্ট হচ্ছে, একেবারে এই করতে হবে সেই করতে হবে, ছুটি নিতে হবে, মানে মানুষের কাছে, নিজের কাছে, পাড়া প্রতিবেশীর কাছে খালি কমপ্লেইন যে এত কষ্ট করে নামাজ পড়তে হয় করোনার টাইম, এত কষ্ট করে হজ করতে হয়, এত কষ্ট করে যাকাত দিতে হয়, ফিতরা দিতে হয়, মানুষ পাওয়া যায় না। আরে আপনি এগুলো করে আপনি কি করতে চান? আপনি কি আল্লাহর ইবাদত করেন নাকি না কার ইবাদত করেন? আপনি আল্লাহ তো আপনার ইবাদত চান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল গানি, কিন্তু আপনি যে কষ্টটা করছেন এটি আল্লাহর জন্য করছেন, সেটা খুশি মনে করতে হবে। মুখ থেকে আপনি যে করছেন সেটা করে আপনি নিজেই নিজের মাসলাহাত করেছেন লিল ইবাদ, আপনার নিজেই ভালো বোধ করছেন যে না কিছু একটা করতে পারলাম, আলহামদুলিল্লাহ। আমি যে কাজটা করতে পারলাম, আমি যে যাকাতুল ফিতরা সেটা যে খাবার দিয়ে আদায় করতে পারলাম, সেটার জন্য যে চেষ্টা করলাম, সেটার জন্য যে দৌড়ঝাঁপ করলাম, আমি যে হজ করতে গেলাম, আমি যে ওমরা করতে গেলাম, আমি যে যাকাত আদায় করলাম, খুঁজে খুঁজে মানুষকে দিয়ে দিলাম, যেভাবে করেছেন, যে পদ্ধতিতে করেছেন, নিজের পদ্ধতি না, নিজে বসে বসে পদ্ধতি বানানো হয়। এখন তো সুন্নাহর কোনো অনুসরণ অনুকরণ সমাজে একেবারেই কমে গেছে। সুন্নাহ
মানুষের সমাজ থেকে মারাত্মকভাবে ইবাদতের সুন্নাহ, যেগুলো জাকাত, জাকাতুল ফিতর, উদহিয়া, এই ধরনের ইবাদতের ক্ষেত্রে সুন্নাহ আমল হচ্ছে না। নিজে নিজেই একটা পদ্ধতি বের করে নিজেই সেটা, যে হ্যাঁ আমি তো সব সময় গরুর মাংস খাই, খাসির মাংস খাই, আমি পোলাও কোরমার উপরে সারা জীবন থাকি, সুতরাং আমার তো কোরবানি এবং উদহিয়া দেওয়ার দরকার নাই, যারা না খেয়ে থাকে তাদেরকে আমি দিয়ে দিই। আর এই সর্বনাশ, মানে আপনি, অথচ আল্লাহ বলছেন ফাকুলু মিনহা, তো আপনি যে আফ্রিকা মহাদেশে দিলেন, তো আপনি ওটার থেকে খাবেন কিভাবে? ফাকুলু মিনহা, সেই উদহিয়ার মাংস থেকে এক টুকরা মাংস আপনার খাওয়ার কথা আল্লাহ বলেছে, কিন্তু আপনার এটা পছন্দ না, আপনার নিজের পছন্দ অন্য জিনিস। তো সুতরাং সেটার জন্য আপনাকে কি করতে হবে? কষ্ট করতে হবে। আর কষ্ট করলেই আপনি জীবনে সফল হতে পারবেন। ওয়ালাম আন্না নাসরা মা'আস সাবর, এই কষ্ট করলে সেখানে আপনি কোনো কমপ্লেইন করতে পারবেন না। মানে হয়তো অন্যের উৎসাহের জন্য বলতে পারেন, সেটা ভিন্ন কথা। কেউ কেউ হয়তো কথা প্রসঙ্গে মানুষকে বলে যে আমি একটা ইবাদত করার জন্য এই দেশে, আমেরিকা অথবা কানাডায় এরকম একটা সমস্যার ভিতরে পড়েছি, সেটা সে বলতে পারে। সেটা বলাটা হচ্ছে শিক্ষার জন্য বলতে পারে, যে এটা করলে এটা করতেই হবে। আমরা এখানে থাকি, কিছু কিছু জিনিস আমাদের জন্য সহজ, আবার কিছু কিছু জিনিস অত্যন্ত কঠিন। বাংলাদেশে যদি আমরা থাকতাম, তাহলে কিছু কিছু জিনিস আমাদের জন্য অনেক সহজ হতো। ফিতরা দেওয়া সহজ হতো, জাকাত দেওয়া সহজ হতো, উদহিয়া দেওয়া সহজ হতো। কিন্তু ঘুষ থেকে বেঁচে থাকা কঠিন হতো, সুদ থেকে বেঁচে থাকা কঠিন হতো, দুর্নীতি থেকে বেঁচে থাকা কঠিন হতো, হারাম থেকে বেঁচে থাকা কঠিন হতো। কিন্তু এখানে আবার এগুলি সহজ, অন্যগুলা কঠিন। সুতরাং বাংলাদেশেও কঠিন, বাংলাদেশেও সহজ, আমেরিকাতেও কঠিন, আমেরিকাতে সহজ। আপনি কোথায় যাবেন? সুতরাং কমপ্লেন করে নিজের মানে বিবেচনা বোধকে নষ্ট করে দিয়ে আপনি কার ইবাদত করছেন? আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য আপনাকে করার দরকার ছিল। লাআল্লাকুম তাশকুরুন, এই জন্য আল্লাহ সে উজুর আয়াতে শেষে বলেছেন লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা আল্লাহর কৃতজ্ঞতাটা প্রকাশ করতে পারো, অ্যাটলিস্ট যে আমরা করতে পারলাম, আমাদের নিজেদের স্বার্থে আমরা এটা করলাম, এটা তো করতে হবে। আমাদের বুদ্ধি বিবেচনা হচ্ছে অত্যন্ত মানে ইললজিক্যাল, যুক্তিহীন। আমরা থাকবো আমেরিকায় আর মনে করব যে আমার বাসার ভিতরেই জাকাত, ফিতরা, উদহিয়া আমার চাহিদা মতো হইতে থাকবে, শুধু অটোমেটিক। মানে আমি যেহেতু টাকা আছে আমার, সুতরাং মানে যত ইবাদত আছে শতগুলো আমি বাটন চাপ দিব, সেলফোন চাপ দিব, আর এটা হইতে থাকবে শুধু। এটা সম্ভব না, এটা এটা অসম্ভব। আপনি এটা অবাস্তব চিন্তা করছেন। আপনি থাকেন কাফেরের দেশে, মানে নন মুসলিমদের দেশে, যেখানে থাকার জন্য কোনো ইসলামিক স্কলার উৎসাহিত করে না, কোনো ইসলামিক স্কলার উৎসাহিত করে না যে আমরা আপনারা সবাই মিলে আমেরিকা কানাডায় থাকি, এটাকে উৎসাহিত করে না। কারণ এই সকল দেশে থাকলে আপনার বিপদ, আপনি ধর্মকর্ম ঠিক মতো করতে পারবেন না, আপনার ছেলে মেয়েরা আল্লাহর বান্দা হতে পারবে না, সঠিকভাবে ইবাদত করতে পারবে না, আল্লাহর অনেক হুকুম মানতে পারবে না। এটা অত্যন্ত ভয়ঙ্কর। তো সেটাকে আপনার মাথায় রাখতে হবে। আর যখন আপনি এটা করছেন, তখন আপনাকে কষ্ট স্বীকার করতে হবে, এটা ওই কাজের একটি অনুষঙ্গ। সুতরাং আপনার অভিযোগ অনুযোগের কোনো সুযোগ নাই। এটাতে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে সবর। ওয়ালাম আন্না নাসরা মা'আস সাবর ওয়া আন্নাল ফারাজা মা'আল কারবি, যে মানে আল্লাহ যে তোমাকে ডিফিকাল্টি দিয়েছে, কঠিনতা দিয়েছে, সেটার সাথে সহজতা হবে। হ্যাঁ, ওয়া আন্নাল ফারাজা মা'আল কারবি ওয়া আন্না মা'আল উসরি ইউসরান, এবং হার্ডশিপ যেটা দিয়েছে তার সাথে রিলিফ একটা দিবে। তার মানে
যারা এই দেশে আসে তারা এই হাদিসের একটা বাস্তব প্রতিফলন তারা দেখতে পারে। সেটা হচ্ছে কিছুদিন কষ্ট করলে তারপরে কিছুটা সহজ হয়ে যায়। কিছু দুঃখ থাকে শুরুতে আমেরিকায়, কানাডায়, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মানে সহজ করে দিচ্ছেন। তাতে বোঝা যাচ্ছে যে কষ্টে যেটা পাওয়া যাচ্ছে সেটা সাময়িক, কোনো কষ্ট পার্মানেন্ট না। এই কষ্টগুলা সাময়িক, কিন্তু কষ্টটার সাথে আপনি কি করছেন, ওই যে আল্লাহ বলছেন যে পার্থক্য হচ্ছে ওয়াতারজাউনা মিনাল্লাহ, আপনি আল্লাহর কাছে আশা করেন, মা লা ইয়ারজাউন, কিন্তু যারা দিন ইসলামের অনুসারী নয় তারা আল্লাহর কাছ থেকে কিছু আশা করে না। এই কারণেই আল্লাহু আযজা ওয়া জাল মাহমুদুন আলা কুল্লি হাল মিনাল সিরাই ওয়াদ দিরাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত অবস্থায় প্রশংসা প্রাপ্য, প্রশংসিত হন। মাহমুদুন আলা আলা কুল্লি হাল মিনাস সিরাই ওয়াদ দিরাই, সুখে থাকলেও আল্লাহর প্রশংসা প্রাপ্ত হন, আর কষ্টে থাকলেও আল্লাহর প্রশংসা প্রাপ্ত হন। কারণ লিআন্নাহু ইন্না কাদারা সিরাই ফাহুয়া ইবতিলাউ ওয়া ইমতিহানু, কারণ যেটা খারাপ জিনিসটা যখন হয় তখন এটা একটা ইবতিলা, একটা টেস্ট, আপনার জন্য একটা পরীক্ষা। আরেকটি হচ্ছে ইমতিহান, এটি একটি মানে আপনার জন্য ট্রায়াল। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ট্রায়াল করবেন। এটা তো ট্রায়াল তো ফেল করছেন প্রত্যেক বছরে 4 বার করে যদি আপনি ফেল করেন অথবা 3 বার করে, ফিতরার সময় ফেল, উদহিয়ার সময় ফেল, তো ফেলের খাতা বড় হচ্ছে। আপনি কি একটু চেষ্টা করবেন না যে পাস করা যায় কিভাবে? সেটা তো আপনাকে চেষ্টা করতে হবে। চেষ্টা না করে নিজের কোনো পদ্ধতি আপনাকে করে, আপনি যেখানেই যাবেন সেখানেই আপনার জন্য দুঃখ কষ্ট, অসুবিধা, সামাজিক অসুবিধা, রাজনৈতিক অসুবিধা সেটা থাকবেই। কোথাও আপনি সেখান থেকে মুক্তি পাবেন না। তো যদি আপনি এই কষ্টের ভিতরে এটা আল্লাহর ইবাদত করতে গিয়ে আপনি যদি মানে, যেমন আপনি এখানে এসেছেন আমেরিকাতে, এখানে দিনটা 18 ঘন্টা সামারের রোজা, রোজা রাখলে কষ্ট করতে হবে। কেননা এখানে একটু ডায়াবেটিস আছে, তাতেও আপনি রোজা রাখতে পারেন, কিন্তু কেননা এখানে খাবার অনেক ভালো, আর ডাক্তার আপনাকে সুন্দর করে ম্যানেজ করে এমন ভাবে ওষুধগুলো দিবে যে আপনার ডায়াবেটিস থাকা সত্ত্বেও আপনি রোজাটা রাখতে পারবেন। কিন্তু আপনি চেষ্টা করেন না, বুঝতে পারেন না। এমন এক ডাক্তারের কাছে যান যে আল্লাহকে মানে না, যে রাসূলকে মানে না, যে রোজা সম্পর্কে ধারণা নাই, ইসলাম সম্পর্কে ধারণা নাই, সে হচ্ছে আপনার ডাক্তার। তো আপনি তার কাছ থেকে কি আশা করবেন? সে তো আপনাকে কিছু দিবে না। সে দিবে হচ্ছে ব্লাড সুগার, এগুলি করেও যে আপনাকে রক্ষা করতে পারবে তাও না। শেষ পর্যন্ত দেখা গেল যে করোনাতেই মারা গেলেন, ওই ডাক্তারও মারা গেছে, আপনিও মারা গেলেন। তো সুতরাং ডাক্তার আপনাকে সমাধান দিতে পারবে না যদি না সে ডাক্তার আল্লাহকে ভয় করে, যদি না সে ডাক্তার রোজা কি জিনিস সেটার মর্ম যদি সে না বোঝে। হ্যাঁ, তো সুতরাং আপনাকে দেখতে হবে যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিপদ যেগুলো আমাদের জীবনে আসে, যেটা তকদিরের অংশ, সেটাতে আপনি কিভাবে মোকাবেলা করবেন। প্রথমেই হচ্ছে ধৈর্য। ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, আপনি যখন সবর করবেন আল্লাহ আপনাকে অনেক সওয়াব দান করবে, অনেক কিছু করবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মানে যে আপনাকে যে শিক্ষা দিয়েছে, যে এই যে দ্বীনুল ইসলাম, এখানে আপনি যদি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল এই কথাটা বলতে পারেন, তাহলে আপনার মুখ থেকে আসলে সেটা হলো আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই সৃষ্টি করেছেন এবং সেভাবে আপনি জিনিসটা বলে দিলেন। আর যদি ভালো কিছু হয় তখন বলতে হয় আলহামদুলিল্লাহ আল্লাযী বিনি'মাতি তাতিম্মুস সালিহাত, এটাও কিন্তু শিখতে হবে।
এই কথাগুলো কিন্তু বলতে হবে। অনেক সময় টেক্সট মেসেজ করে অনেকে দেয়, কিন্তু দিলেও এটা বলাটা হচ্ছে সুন্নাহ। عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا رأى ما يحب যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু দেখতেন যেটা তাকে সন্তুষ্ট করে, আল্লাহ রাসূল যেটা দেখে খুব সন্তুষ্ট হতেন, তখন তিনি বলতেন আলহামদুলিল্লাহি আল্লাযী বিনি'মাতি তাতিম্মুস সলিহাত। এটা দোয়া, এটা আপনাকে শিখতে হবে, মুখস্থ করতে হবে। আলহামদুলিল্লাহ আল্লাযী বিনি'মাতি তাতিম্মুস সলিহাত। আর যখন তিনি খারাপ কিছু দেখতেন, ওয়া ইযা রাআ মা ইয়াকরাহু, যেটা তিনি অপছন্দ করতেন, সেটা করলে ওয়াকাল আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। এটি বলতে হচ্ছে যেটা সব সময় মানে যেটা অপছন্দনীয় সেটি। ইবনে মাজার হাদিস 3803। তাহলে দুটো আলহামদুলিল্লাহর মানে উপায় আমরা জানতে পারলাম হাদিস থেকে, যে এইভাবে আলহামদুলিল্লাহটা বলতে হবে। মানে আল্লাহর প্রশংসা করতে হবে, কিন্তু কিভাবে করতে হবে সেটার জন্য আপনাকে আমাকে মানে হাদিসের আশ্রয় নিতে হবে। নিজে নিজে আল্লাহর প্রশংসা করার তরিকা না জানলে সেটাতে উপকারিতা কি হবে সেটা আবার আরেকটি প্রশ্ন। মানে আপনাকে প্রথমে যত ধরনের বিপদ হোক না কেন, বিপদ তো আপনাকে থাকবেই। তো বিপদ থাকলে আপনাকে আল্লাহ রাসূল শিক্ষা দিচ্ছে যে বিপদ হলে, খারাপ কিছু হলে আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর দিকে ফোকাস করতে হবে। তাহলে কি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিপদগুলোকে একটু কমিয়ে দিবে। হাদিসের ভিতরে এসেছে, ইবনে মাজার হাদিস 207, মা জাআলা আল হুমুমা হাম্মা ওয়াহিদান, যে তোমাদেরকে যখন কাউকে মানে কোনো জিনিসে মানে কনসার্ন করে, দ্বিধা চিন্তা চেতনায় তোমাদের মানে কোন বিষয়ে মানে একেবারে ব্যতিব্যস্ত হয়ে পড়ো, তখন তোমরা কি করো, হাম্মা আখিরাতি, তোমরা আখিরাতে কি হবে সেটা নিয়ে চিন্তা করো। একটা উদাহরণ দিচ্ছি। মনে করেন কোনো কারণে মানে একজনের বিরাট ক্ষতি হয়ে গেল, সে হয়তো চাকরি চলে গেল অথবা কেউ মারা গেল, ইন্তেকাল করলো ইত্যাদি। তো এখন তার অনেকগুলো চিন্তা মাথায় চলে এসছে। তো সেই সবগুলো চিন্তাকে সে বাদ দিয়ে আখিরাতের চিন্তাটা যদি সে তৎক্ষণাৎ করতে চায়, মনে করেন 10টা-11টার সময় একটা খারাপ সংবাদ আসছে, 1টা-1:30টার সময় আপনার জোহরের নামাজ, তাহলে জোহরের নামাজের সময় আপনি নামাজ পড়তে পারবেন। সুন্দর করে উজু করা, সুন্দর করে সালাত পড়া, তারপরে চুপ থাকা, তারপরে বিভিন্ন ধরনের মানে আল্লাহর কালাম, দোয়া এগুলো পড়া। আখিরাতে আপনার কি হবে সেটা নিজেই নিয়ে চিন্তা করেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন হচ্ছে কাফাহুল্লাহু হাম্মা দুনিয়া, আল্লাহ তাআলা দুনিয়ার যত চিন্তা আছে সেগুলো আপনাকে বাদ দিয়ে দেন, আপনাকে মুক্তি দেন। কাফাহুল্লাহু হাম্মাদ দুনিয়া। যখন প্রতিদিন আপনার জীবনে যদি অনেক ঝামেলা আসে, তখন আপনি আল্লাহর দিকে ফোকাস করবেন। আল্লাহর দিকে ফোকাস করলে কি হবে, আখিরাতে কি হবে সেটা নিয়ে ফোকাস করতে হবে। হাম্মাল আখিরা তার মানে ইবাদত গুলো করতে হবে, এতটুকু। ইবাদত গুলো করতে হবে। ইবাদত গুলো যদি আপনি ঠিক মতো করেন, আর আখিরাতে আপনি নেকি পাওয়ার আশায় করছেন, তখন কি হবে, কাফাহুল্লাহু হাম্মাদ দুনিয়া। এটা হচ্ছে 1 নাম্বার। ওয়ামান তাশাক্কাব তাশাক্কাব তাশাবাদ তাশাবাদ, যদি আপনি অনেক বেশি কনসার্ন হন বিল হুমুমি ফিল আহওয়াল দুনিয়া,
লাম বালিল্লাহু ফি আইয়ি আউদিয়াতিহা হালাক, যে আপনি যদি বিভিন্ন দুনিয়ার বিষয়ে টেনশনে থাকেন, দুনিয়ার বিষয়ে মানে আহওয়ালুদ দুনিয়া, আপনার আহওয়ালুদ দুনিয়ার হুমুমু ফিল আহওয়ালিদ দুনিয়া, এটাতে যদি আপনি ব্যস্ত থাকেন আর আল্লাহ স্মরণ করতে ভুলে যান, মানে আপনি আলহামদুলিল্লাহ বারবার বলছেন না, হ্যাঁ, তাশাআবাত বিহিল হুমুম, মানে দুনিয়ার কনসার্ন গুলো এত বেশি আপনাকে পেয়ে বসেছে যে আল্লাহ আল্লাহ যে করবেন, আলহামদুলিল্লাহ বলবেন, সেটা আপনার মুখে আসছে না। তাহলে কি হবে, যে এই দুঃখ কষ্টগুলা আপনাকে ছাড়বে না, এটাকে আপনাকে ধ্বংস করে ছেড়ে দিবে। এটা এই হাদিসটা এসেছে ইবনে মাজাতে 207 নম্বর হাদিস। তার মানে একটা বিপদ হলো, মনে করেন আপনার চাকরি চলে গেল, একটা বিপদ ধরলাম, তো এখন আপনি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল এটা বললেন না, তো আরেকটা বিপদ আসলো, তো আরো ক্ষতি হলো না? তা আরেকটা বিপদ আসলো, আপনার বউ তালাক হয়ে গেল, আপনার হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গেল, তো এগুলো কি বিপদ না? তা আপনার চাকরি চলে গেল, এই ধরনের নানান বিপদ দুনিয়াতে আসতেছে। তো একটা বিপদে যদি আপনি আল্লাহর দিকে ফোকাস করতে পারলেন না, তাহলে কি হবে, বিপদ আরো আসবে, এবং সেটার থেকে আপনি এবং আমরা যতই ইবাদত করি না কেন সেটার থেকে আমরা মুক্ত হতে পারবো না, যদি এটাই তাকদীরে লেখা থাকে। কিন্তু ক্ষতিটা হচ্ছে কি, যেহেতু আপনি আল্লাহর দিকে ফোকাস করেন নাই, এই জন্য আউদিয়াতিহা হালাক, এবং এটা আপনাকে হালাক করে দিবে, ধ্বংস করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক পর্যায়ে আপনাকে ধ্বংস করে দিবে। এই জন্য এটা করতে গেলে কি করতে হবে? এই যে দুঃখের ভিতরেও মানে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, এটা কিন্তু বলা মানে কঠিন। এটার জন্য আল্লাহর কাছে আপনার সাহায্য চাইতে হবে। আলহামদুলিল্লাহ মুখে এমনি এমনি আসবে না। শুধু মিষ্টি খাওয়ার পরে আলহামদুলিল্লাহ, খুব বিরিয়ানি খেলে আলহামদুলিল্লাহ, এটা তো অবশ্যই ভালো, যে কোনো সন্দেহ নাই। কিন্তু কষ্টের ভিতরে আলহামদুলিল্লাহ বলাটা একটা যোগ্যতার প্রয়োজন রয়েছে, এবং এই যোগ্যতাটার জন্য আপনাকে আল্লাহর সাহায্য নিতে হবে। আল্লাহ যখন আপনাকে হেল্প করবে, তখন আপনার মুখ থেকে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল কথাটা বের হবে, সন্তুষ্টের মাধ্যমে, লোক দেখানো না, মানুষকে শুনিয়ে না, একদম অন্তর থেকে এটা বের হবে। এই জন্য মুআজ বিন জাবালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ইয়া মুআজ, যে আমি তোমাকে ভালোবাসি, ওয়াল্লাহি আন্নী উহিব্বুকা, আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। তো মুআজ রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে মুআজকে একটা গুরুত্বপূর্ণ দোয়া শিক্ষা দিলেন। সেটা কি, যে তুমি যে আল্লাহর শুকর আদায় করবে, তুমি যে আল্লাহর এই কষ্টের ভিতরে বিভিন্ন কন্ডিশনে যে আলহামদুলিল্লাহ মানে শুকর প্রশংসা করবে, এটি করার জন্য আল্লাহ যেন তোমাকে সাহায্য করে। এটা প্রত্যেক ফরজ নামাজের পরে এটা আপনাকে করলে আপনার জন্য এটা সহজ হবে। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, ও আল্লাহ আমাকে আপনি সাহায্য করেন, আলা যিকরিকা, আপনার নামটা যেন আমি নিতে পারি, আমার মুখ থেকে যেন সুন্দর করে একেবারে অন্তর থেকে, যদিও চোখ দিয়ে পানি পড়ছে, যদিও কষ্টে অন্তরটা ফেটে পড়ছে, সেই ক্ষেত্রে আপনি চিন্তা করবেন যে আল্লাহ আপনাকে এভাবে দুর্বল করে সৃষ্টি করেছে, এটার থেকে আপনি মুক্ত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই কষ্টটা দেখছেন, তিনি আলিম, তিনি বাসির আল আলিম, তিনি জানেন, তিনি দেখেন। কিন্তু আপনার একটি বিষয় রয়েছে, ওয়াতারজাউনা মিনাল্লাহ, আপনি আল্লাহর কাছ থেকে আশা করেন। কি আশা করেন? যে আল্লাহর ইবাদত করার যোগ্যতা আশা করেন, আলহামদুলিল্লাহ বলতে চান,
কিন্তু মুখ দিয়ে আসতে চাচ্ছে না। সেটার জন্য আল্লাহ যেন আপনাকে সাহায্য করে। এই সাহায্যটাকে আউন বলা হয়, আউনা। এটাই দোয়াতে এসেছে, আইন্না, আইন্নি, আইন্নি। এটা হচ্ছে মানে ফার্স্ট পারসন দিয়ে যেহেতু হচ্ছে, এই জন্য একটা আলিফ এসেছে, আইন্নি। ও আল্লাহ, আপনি আউনুল্লাহ, আপনি আল্লাহর সাহায্য, আউনুল্লাহকে তলব করছেন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, আল্লাহর নামটা বলার জন্য আপনি আল্লাহর সাহায্য দেন। ওয়া শুকরিকা, যে কৃতজ্ঞতা বোধ যেন আপনার অন্তরের ভিতরে সর্বদা থাকে, যে কোনো কন্ডিশনে যেন আপনি আলহামদুলিল্লাহটা যেভাবে যে মননের মাধ্যমে, মানসিকতার মাধ্যমে আপনি বলতে চান, সেটার জন্য আপনার মুখ থেকে বের হয়ে আসে, সেটার জন্য আল্লাহ সাহায্য আপনি চাবেন। ওয়া হুসনি ইবাদাতি, এবং আপনার ইবাদতটা যেন সুন্দরভাবে হয়। তাহলে এটার জন্য কি করতে হবে? যে আল্লাহর প্রশংসা করার ক্ষমতা অর্জনের জন্য আল্লাহর কাছ থেকে সাহায্য চাইতে হবে। তাহলে আল্লাহ আপনাকে মানে এই ক্ষমতাটা দিবেন। এটা আপনার করতে হবে, এটা সবারই আসলে করা উচিত। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। তাহলে হবে কি, যে আপনি দুঃখের ভিতরেও, কষ্টের ভিতরেও আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, এটা আপনার মন থেকে একদম খাঁটিভাবে বের হয়ে আসবে। তো আমরা এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আসুন তাফসীরের ভিতরে মানে আরো যে বিষয়গুলো এসেছে সেগুলো আমরা একটু আলোচনা করি। সেটি হচ্ছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আলহামদুলিল্লাহ একটি কৃতজ্ঞতা প্রকাশ বাক্য। এই কথাটি হচ্ছে ইবনে আব্বাস, ক্বালা ইবনে আব্বাস। এখন আমরা তাফসীরে যাচ্ছি। আলহামদুলিল্লাহ হুয়া শুকর লিল্লাহি ওয়াল ইস্তিখাদাউ লাহু ওয়াল ইকরারু লাহু বিনি'মাতিহি ওয়া হিদায়াতিহি ওয়া ইবতিদাই গায়রি যালিক। অর্থাৎ যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, তার সৃজন, পথপ্রদর্শন, মানে তার হিদায়াত, তার নিয়ামত, সমস্ত কিছুর জন্য শুকর আদায় করা হচ্ছে আলহামদুলিল্লাহ। তাহলে প্রশংসা একদিকে যাচ্ছে, আবার শুকরটাও চলে আসছে। এই দুটোকে একত্র করছে আলহামদুলিল্লাহ। শব্দ আলহামদ, কিন্তু আসলে এটা শুকর। শব্দটা আলহামদ, কিন্তু এটা বাস্তবে হচ্ছে আল্লাহর একটা শুকর। এটাও একটা আল্লাহর হুকুম, যে আপনি যখন আল্লাহর শুকরটা আদায় করবেন, তাহলে শুকর আদায় করতে গেলেও মানে এই ইয়াহমাদিল্লাহ হচ্ছে আলহামদুলিল্লাহ বলা, আর যখন আল্লাহকে আপনি প্রতি শুকর আদায় করবেন সেটাও আলহামদুলিল্লাহ। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, ওয়াশকুরুলি সূরা বাকারা আয়াত নাম্বার 152, যে আল্লাহ বলছেন সুবহানা, যে তোমরা যদি আমার কৃতজ্ঞতা স্বীকার করো, ওয়ালা তাকফুরুন, এবং তোমরা যদি অকৃতজ্ঞ না হও। মানে আমরা কৃতজ্ঞতা স্বীকার করি। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্বালা তাআলা ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদ ওয়াজআলনা লাকুম ফিহা মাঈশা। আল্লাহ বলছেন সূরা আল আরাফ এখানে আয়াত নাম্বার 10, যে আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছেন। আমাদেরকে যেমন আমেরিকা, কানাডায় বিভিন্ন ধরনের চাকরি, জীবনযাপন, তারপরে সহজ করে প্রতিষ্ঠিত করেছেন, আলহামদুলিল্লাহ। এটা তিনি করেছেন। এই যে আল্লাহ বলছেন কোরআনুল কারীমের ভিতরে, ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদ, তোমাদেরকে আমি মানে আল্লাহ আমরা প্রতিষ্ঠিত করেছি, ওয়াজআলনা লাকুম ফিহা, এবং তোমাদেরকে করে দিয়েছি মাঈশা, মাঈশা, জীবন যাপনটাকেও আল্লাহ উন্নত করে দিয়েছে, ভালো করে দিয়েছে। মাঈশা মানে আমাদের জীবন, লাইফস্টাইল। আমাদের লাইফস্টাইলের ভিতরে কত প্রাচুর্য চলে এসেছে। গাড়ি এসেছে, ইন্টারনেট এসেছে, সুখাদ্য এসেছে, ভ্যাকসিন এসেছে, ওষুধ এসেছে, ইন্স্যুরেন্স এসেছে,
যেগুলো দিয়ে আমরা রোগের চিকিৎসা করি, মেডিকেল ইন্স্যুরেন্স, যেটা দিয়ে আপনার চিকিৎসাটা সহজ হচ্ছে, বাধ্য হয়ে মেডিকেল ইন্স্যুরেন্সটা নিচ্ছেন আপনি। তারপরে উড়োজাহাজ এসেছে, ইবাদত করতে পারছেন, আপনি রোগের চিকিৎসা করতে পারছেন, আপনি টেলিফোনে কথা বলতে পারছেন। এই যে দুনিয়ার এত সুযোগ সুবিধা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আপনাকে দিচ্ছে। একটা হাদিস, একটি মাসআলা জানার জন্য, একটা হাদিস জানার জন্য 1 মাস ভ্রমণ করত। আবু দারদার হাদিস, যে লোকটি মদিনা থেকে উটের পিঠে চড়ে আপনার দামেস্কে মসজিদে আবু দারদার সাথে দেখা করেছিলেন, সেই লোকটা একটি হাদিস জানার জন্য 1 মাস উটের পিঠে ছিল। 1 মাসের বেশি উটের পিঠে থেকে সে আবু দারদার সাথে দেখা করে বলেছিলেন যে আমি আপনার কাছ থেকে একটি হাদিস শুনতে চাই, এই কারণে আমি 1 মাস কষ্ট করে এই টাকা পয়সা খরচ করে মরুভূমিতে উটের পিঠে চড়ে এসেছি শোনার জন্য। আর আজকে আপনি একটা ফোন করে জেনে যাচ্ছেন, একটি বই কিনে একটা হাদিস জেনে যাচ্ছেন, ইন্টারনেটে ক্লিক করে একটা স্কলারের উদ্ধৃতি জেনে যাচ্ছেন, এরকম শত শত হাদিস একটা বই কিনে জেনে যাচ্ছেন, টেলিফোনের মাধ্যমে আপনি জেনে যাচ্ছেন, এই যে দর্স হচ্ছে কনফারেন্স কলের মাধ্যমে আপনি জেনে যাচ্ছেন। সেটি আল্লাহ আপনার জন্য সহজ করে দিয়েছে। কিন্তু মানুষ কি করে? কালিলাম মা তাশকুরুন, বা অল্পই মানুষ শুকর করে, খুব অল্প। এই যে জিনিসটা জানতে পারতেছে টেলিকনফারেন্সের মাধ্যমে, আমাদের সুযোগ হচ্ছে যে বিভিন্ন কনফারেন্স, বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন কিছুর মাধ্যমে আপনার অনেকটা নিখরচা পয়সা ছাড়াই আপনি আল্লাহর দ্বীন সম্পর্কে জানতে পারছেন, কোরআন সম্পর্কে জানতে পারছেন, সুন্নাহ সম্পর্কে জানতে পারছেন। তাতেও আপনার মন ভরে না, আপনি সেটাতে সন্তুষ্ট না। আল্লাহ বলছেন কালিলাম মা তাশকুরুন, তোমরা খুবই অল্প আল্লাহ শুকর আদায় করো। আল্লাহ বলছেন ক্বালা তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যে আমি যে পবিত্রতা মানে যে সকল রিজিক তোমাদেরকে দিয়েছি, এটার কারণ হচ্ছে এগুলো তোমরা খাও, মানে পানাহার করো। ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, আল্লাহর বান্দা হওয়ার জন্য, ইবাদতের জন্য এরকম তার শুকরিয়া আদায় করাটা বাঞ্ছনীয় হয়ে দাঁড়ায়, কারণ আমরা তো সেটা কনজিউম করছি। যেমন আপনার শরীরের চাহিদা মিটানোর জন্য উপাদেয় খাবার গ্রহণ করছি, তেমনি আমাদের জ্ঞানের চাহিদা মিটানোর জন্য কোরআন সুন্নাহ বিভিন্ন মানে দর্স আমরা জ্ঞান লাভ করছি। সবকিছুই হচ্ছে মানে মানে আল্লাহর একটা উপকারিতা। যদি জানতে না পারতাম, আমরা আমাদের জন্ম যদি আজ থেকে এই বেশি না মানে 100 বছর আগে হতো, তাহলে আমরা কোরআন সম্পর্কে, আল্লাহর কালাম সম্পর্কে, তার প্রিয় রাসূল, তার যে তরিকা, তার যে পদ্ধতি, পথ নির্দেশনা, সেটা সম্পর্কে আমরা জানতেই পারতাম না। যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক, আমাদের এখানে কোরআন হাদিসের আমদানি হয়নি ব্যাপকভাবে কিছুদিন আগেও। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 34 এর ভিতরে বলেন ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু, হে মানুষ তোমরা যা চেয়েছো আমরা সবকিছু তোমাকে দেওয়া হয়েছে। ওয়া আতাকুম মিন কুল্লি, এই আয়াতটা হচ্ছে একটি বিশেষ আয়াত। এই আয়াতে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 34, ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু, তোমরা আল্লাহর কাছে যা চেয়েছো আল্লাহ তোমাদের সবকিছু দিয়েছে। ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুহু, এটি আল্লাহর কথা। আবার কতগুলো আছে হতভাগা, নিজে আবার মানে মানুষের চিন্তা ভাবনা যখন দ্বীন ইসলামের বাইরে চলে যায়, তখন সে খেয়াল খুশি মতো চিন্তা করে, খেয়াল খুশি। সে এসে বলবে না এই কথাটা ঠিক না, আরে এটা আল্লাহ বলছে না, আল্লাহ বললেও আমার তো ডিভোর্স হয়ে গেছে, আমার তো
কিডনি নষ্ট, আমার তো হার্টের অসুখ, আমার তো ছোট ভাই করোনায় মারা গেছে, তো আমাকে তো আল্লাহ যেটা চাইছে সেটা আমাকে দেয়নি। এটি হচ্ছে ইসলাম সম্পর্কে, তাকদীর সম্পর্কে না জানার জন্য আপনার ধারণাটা হয়েছে। আপনার ভবিষ্যৎ অন্ধকার। আপনি ঈমান বলতে যে 6টি বিষয়ের উপরে বিশ্বাস রাখতে হবে, সেটা একটা আপনার ভিতরে নাই। আপনি সেটা সম্পর্কে জানেন না। আপনি বয়স হয়ে গেছে আপনার 60, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এ আপনি এখনো নতুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 34 তিনি বলে দিয়েছেন, ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু, তোমরা যা চাও আমি তোমাদেরকে সবকিছু দিয়েছি। তা আমরা প্রথমে আল্লাহর কাছে কি চাই? আমরা চাই না'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করতে চাই। আল্লাহর ইবাদত করতে চাই। ইবাদত করার জন্য সুস্পষ্ট তরিকা চাই। তার প্রেরিত রাসূল যে পদ্ধতি শিখিয়েছেন সেটা আমরা চাই। সেই জিনিসগুলা প্রথমে আমরা চাই, এবং সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্তমান দুনিয়াতে এটা সহজ করে দিয়েছেন। এখন হাদিসগুলোকে সুন্দরভাবে ব্যাখ্যা করে স্কলাররা সেগুলি বহু পরিশ্রম করে যাচাই বাছাই করে খাঁটি স্বর্ণের মতো সেটাকে খাত থেকে পরিষ্কার করে সহিহ হাদিসের মাধ্যমে আপনাকে দ্বীন ইসলামের বিষয়গুলো তুলে ধরে কিছু বই লিখে গিয়েছেন। সেগুলো অনুবাদ হচ্ছে, সেগুলোর প্রশিক্ষণ হচ্ছে, দর্শ হচ্ছে, ক্লাস হচ্ছে। সেগুলি হচ্ছে প্রথম। তারপরে নিজের সুস্বাস্থ্য, তারপরে ছেলে মেয়ে, তারপরে আপনার সুন্দর চেহারা, তারপরে আপনার মান মর্যাদা। কোথায় আল্লাহ আপনাকে দেয়নি? সবকিছুই তো দিয়েছে। কোনো কোনো ক্ষেত্রে হয়তো আপনি পান নাই, কিন্তু সেগুলি তো সবার ক্ষেত্রেই। এমন তো নয় যে কোনো ব্যক্তির দুঃখ কষ্ট ছাড়া কোনো মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। স্বয়ং মানুষদের ভিতরে সর্বশ্রেষ্ঠ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সন্তান ইন্তেকাল করেছেন যখন তিনি রাসূল ছিলেন। তিনি এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান ইন্তেকাল করেছে যখন তিনি আল্লাহ রাসূল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন মদিনাতে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে যুদ্ধে গিয়ে তার জখম হয়েছেন, তারপরে তার জ্বর হয়েছে, তারপরে তার মানে মানসিক অসুখ ছিল, এরকম অনেক বিপদ। তারপরে তিনি কিছুদিন ক্ষুধায় মানে কখনো কখনো কষ্ট করেছেন, সেগুলো বিভিন্ন বইতে আমরা পাচ্ছি। তো মানুষের যে দৈনন্দিন জীবনের চাওয়া, সেই চাওয়ার ভিতরে কিছুটা ভেরিয়েশন, মানে বৈষম্য সেটা থাকবেই। কেননা আল্লাহ এই দুনিয়াটাকে আপনাকে পরীক্ষার ক্ষেত্র বানিয়েছেন। তার মানে ভালো দিয়েও পরীক্ষা হচ্ছে, খারাপ দিয়েও পরীক্ষা হচ্ছে, কিন্তু আপনাকে বুদ্ধি দেওয়া হয়েছে, জ্ঞান দেওয়া হয়েছে, যেটা দিয়ে আপনি চিন্তা করতে পারবেন। কিন্তু আপনি আসলে চিন্তা করেন না। যদি চিন্তা করতেন, এই কারণে আল্লাহ বলছেন ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু, তোমরা যা চাও আল্লাহ তোমাদেরকে সবকিছু দিয়েছে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, তোমাদেরকে আল্লাহ যে ব্লেসিংস দিয়েছে সেগুলো তুমি গণে শেষ করতে পারবে না। ইন্নাল ইনসানা লাযালুমান কাফফার, কিন্তু মানুষ খুব অকৃতজ্ঞ। মানুষ সেই কৃতজ্ঞতাটা দেখতে চায় না। মানুষ তার নিজের ভেতরে যে কত সুযোগ সুবিধা সেগুলো আছে, সেগুলো সে দৃষ্টি দিতে চায় না। ইন্নাল ইনসানা লাযালুমান কাফফার, যে মানুষ কৃতজ্ঞতা স্বীকার করতে চায় না, এটা মানুষের নেচারের ভিতরে আসতে চায় না। এই কারণেই আপনাকে আলহামদুলিল্লাহ সেটা সঠিকভাবে জানতে হবে, শিখতে হবে, যেটা কত তাৎপর্যপূর্ণ। এই কারণেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন, তিনি কি আরবি জানেন না? তিনি তো জানেন আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহর, কিন্তু এই আক্ষরিক জানাটাকে তিনি জানা মনে করেছেন? না হলে কি করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন বিশিষ্ট সাহাবী জলিল, যিনি অত্যন্ত প্রজ্ঞাবান, তিনি কি করে বলতে পারেন
যে মাল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আবার কি জিনিস, এটা এটা কি, এটা বললে কি হয়, কতটুকু ভাবে আমরা আলহামদুলিল্লাহর সাথে আন্ডারস্ট্যান্ডিং এ আনতে পারবো, কেন আল্লাহ এই বাক্যটা আমাদেরকে দিলেন, কেন আমরা এটা বলি, সুখে বলি কেন, দুঃখে বলি কেন, সেটা আপনাকে চিন্তা করতে হবে। সেই চিন্তার খোরাকের জন্যই ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথাটা বলেছিলেন। এই কথাটা ইবনে কাসির আপনাদেরকে তুলে ধরেছেন, যদিও বাকি কথাগুলো তাফসিরে নাই, কিন্তু আমি আরো বিস্তারিত ব্যাখ্যা করে আপনাদের এই তাফসির পড়ার মানে একটা মনের ভিতরে একটা উৎসাহ দেওয়ার জন্য আপনাদেরকে ব্যাখ্যা করে দিলাম। শুধু ইবনে কাসির খালি শব্দের আকারে পড়ে গেলেই হয়তো আপনার মাথার ভিতরে ঢুকবে না, কিন্তু এক একটা কথা, এক একটি বাক্য, সেটাকে আরো বেশি চিন্তা করে সামগ্রিকভাবে সেটাকে আপনাকে বুঝতে হবে, তাহলেই প্রকৃতভাবে তাফসীর পড়াটা আপনার কাজে আসবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.